This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি এই মুহূর্তে সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আর সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন ব্রেকলেস বুলেটিন, যেখানে একের পর এক বড় খবরের লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে দেবো। তবে একদম শুরুতেই যে খবরে নজর রাখবো তা হচ্ছে ভোলানাথ শেখ। তিনি কে? তিনি শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। তাকে খুনের চক্রান্ত ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে ধরতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে নেজার থানার পুলিশ। কার বাইকে চড়ে পালালো ওই আলিম মোল্লা? উত্তর মিলবে সিসিটিভিতে। শেখ শাহজাহান মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি অ্যাক্সিডেন্টের ঘিরে নয়া তথ্য পুলিশের হাতে। আদতে এই ঘটনার পিছনে কে বা কারা আছে সে কারণের জন্যই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ আধিকারিকরা। এবং যেখানে ঘটনাস্থল অর্থাৎ ঘোষের মোড়ের রাস্তার ধারে, সেখানে যেভাবে একটি ট্রাক এসে ভোলানাথ ঘোষের গাড়িতে আঘাত করে, তারপরে দুজনের মৃত্যু হয়, সেই ঘটনার পরবর্তীতে ইতিমধ্যেই সিসিটিভি সংগ্রহ করার কাজ শুরু করেছেন নেজার থানার পুলিশ আধিকারিকরা। এবং এই ঘোষের মোড় এলাকা থেকে একদিকে কলকাতা অভিমুখে এবং দুই দিকে সন্দেশখালী অভিমুখে দুটি জায়গাতে সিসিটিভি লাগানো আছে। একটি কলুর মোড় এলাকার মাদ্রাসাতে, অপরদিকে বয়ারমারির একটি পেট্রোল পাম্পে সিসিটিভি লাগানো আছে। এখন তদন্তকারীরা সেই সিসিটিভি সংগ্রহ করে দুটি বিষয় পরিষ্কার করতে চাইছেন বলেই কিন্তু সূত্রের খবর। এক, এই ঘাতক ট্রাকটির গতিবিধির ওপর নজর দিতে চাইছেন পুলিশ আধিকারিকরা, এবং দ্বিতীয়ত যে বাইকে করে ঘাতক গাড়ির ড্রাইভার পালিয়েছিলেন আদতে সে কে এবং কার বাইকেই করেই তিনি পালিয়েছিলেন, এই সিসিটিভি সংগ্রহ করেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন নেজার থানার পুলিশ আধিকারিকরা। এখন দেখার তদন্তের স্বার্থে এই সিসিটিভি কতটা উপযুক্ত প্রমাণ হিসাবে হাতে আসে পুলিশের কাছে। দেবব্রতর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, সন্দেশখালী। সকাল 8:30টায় দুর্ঘটনা, কিন্তু ট্রাক চালক মানে আলিম মোল্লা সে এখনো অধরা। কেন সেই আলিম মোল্লা, তাকে এখনো অব্দি ধরতেই পারলো না পুলিশ। এবং অভিযোগটা সামনে আসছে, অর্থাৎ ভোলানাথ ঘোষ তিনি দাবি করছেন যে ওই আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি বাইক আসে, বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালায় আলিম মোল্লা। অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ, পরিকল্পিতভাবেই গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা, দাবি ভোলানাথ ঘোষের। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি, যখন সাইডে ঘাটটা কাজ করে আলিম। আলিম গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে গাড়ি আলিমই চালিয়েছে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। মোল্লার নামে যে গাড়িটা ছিল আমি তো যাইনি কার নামে। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা ঘটলো, দুর্ঘটনার পরে কি এই আলিম গাড়িতে করে অন্য কোনো বাইকে চলে গেছিল দেখেছেন? তখন আমার সেন্স নেই, আমি জানি না। মানে অনেকদিন থেকে একটা পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ আমি বড়বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাকতো, কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আচ্ছা, আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বা আমাদের হাজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম, কিন্তু ওরা বেরোতে পারছে না, একেবারে দিন যাচ্ছে। এবার বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমরা ঠিক থাকবো। সব মানে শোনে না, বিভিন্ন লোক যে বিভিন্ন মারফত খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন, এইসব বলতো। বাড়ির ছোট ছেলের মৃত্যু হয়েছে, আর তাই সেই মৃত্যুতেই ভোলানাথ ঘোষের পরিবারে শোকের ছায়া। ভোলানাথ ঘোষ তার গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে। পুলিশে অনাস্থা ভোলানাথের পরিবারের ও প্রতিবেশীদের, আতঙ্কে ভোলানাথের পরিবার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভোলানাথ ঘোষ। ইতিমধ্যেই তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ তো মনে হচ্ছে শাহজাহান শেখ এই ফোন করে থানাতে, জেলে থেকে ফোন করে এইসব দিচ্ছে। আর শাহজাহান শেখ কেন মনে হচ্ছে? শাহজাহান শেখের সাথে এনার একটা ব্যবসা প্রথম থেকেই ছিল। হ্যাঁ, শাহজাহান শেখ যখন মানে ব্যবসা করেছিল এনার হাত ধরেই করেছিল।
আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি তো উপযুক্ত যেন শাস্তি পায়, আর সিবিআই তদন্ত, আমরা এটাই চাচ্ছি। আমাদের পুলিশ এখানটা কেনা হয়ে বসে আছে, সাজান শেখের বাড়ি ঘর তো সব লুট করে ঘর বাড়ি ভেঙে চুড়ে আমাদের তছনছ করে দিয়েছে। পুলিশের ভাষা আবার কোন ভাষায় করবো আমরা, বলছেন কি পুলিশের ভাষা? আপনারা বলছেন শাহজাহান শেখের কথা, কিন্তু শাহজাহান শেখ তো জেলে রয়েছেন। উনি জেলে থাকতেই পারে, নামে উনি জেলে আছে, ওনার সব কিছু এখানেই ওর। উনি জেলে থেকে এখানে থেকে যেটা না করতে পারছে উনি জেলে থেকে সেটাও করছে, উনি আরো ভালোভাবে করতে পারছে জেলে থেকে। স্কুলের মধ্যে ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে, এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রতিবাদে স্কুলে ভাঙচুর, রাস্তা অবরোধ ছাত্রীদের। বনগাঁর গাড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। ভাঙচুরের পর স্কুলের সামনে বনগাঁ বাগদা রোড অবরোধ করে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামালে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের বোমা উদ্ধার হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ সেখানে একটি নির্দেশিকা দিয়েছিল যে এই সংক্রান্ত কোনো রকম কোনো তথ্য পেলে জানানোর জন্য, আর তারপর থেকেই চলছে অভিযান। বেশ কিছু জায়গায় এর আগে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে বোমা উদ্ধার হয়েছে, আর এবার বোমা উদ্ধার হয়েছে প্রায় 50-এর বেশি সকেট বোমা উদ্ধার হয়েছে রানীতলা থানা এলাকায়। পুকুর পাড় থেকে উদ্ধার 30টি সকেট বোমা। ডোমকল থানা এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার 25টি সকেট বোমা। ঘটনাস্থলে পুলিশ, খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদে ফের উদ্ধার বোমা। দু জায়গা থেকে 50-এর বেশি সকেট বোমা উদ্ধার হয়েছে। দিকে দিকে বোমা উদ্ধার হচ্ছে এবার মুর্শিদাবাদে। সামনেই রয়েছে নির্বাচন আগামী বছর, আর তার আগে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় আরো একবার প্রশ্নে পুলিশের ভূমিকা। যদিও পুলিশের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল এই সংক্রান্ত কোনো খবর পেলেই তাদেরকে জানানোর জন্য, এবং তারপর থেকেই চলছে একের পর এক অভিযান। এর আগেও আমরা দেখেছি যে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সুতি, শামশেরগঞ্জে বোমা উদ্ধার হয়েছে, আর এবার রানীতলা থানা এলাকায় পুকুর পাড় থেকে উদ্ধার 30টি সকেট বোমা। পিএনবি কেলেঙ্কারিতে বড় জয় ভারতের। মেহুল চোকসির প্রত্যর্পণে সায় বেলজিয়ামের সুপ্রিম কোর্টে। মেহুল চোকসিকে ভারতের প্রত্যর্পণের আর্জিতে আগেই সায় দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে দেশের সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন চোকসি, সেটাও খারিজ হয়ে গেল বলে খবর, যার ফলে মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে আর কোনো বাধা রইল না। পিএনবি থেকে 13,000 কোটি টাকা তছরূপের অভিযোগ হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। 2018 সালে দেশ ছেড়ে পালান তিনি। তবে বড় কূটনৈতিক জয় ভারতের। পিএনবি কেলেঙ্কারিতে বড় জয় ভারতের। মেহুল চোকসির প্রত্যর্পণে সায় বেলজিয়ামের সুপ্রিম কোর্টে।